বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকল কৃষক ভাইয়েরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার একটি গ্রামে। আমরা এখানে পাশাপাশি দুইটি ধানের জমিতে অবস্থান করছি এবং মোটামুটি কিছুদিন গেলেই 10 থেকে 15 দিনের মধ্যে এই জমির দুটো ধানই কাটার উপযুক্ত হয়ে যাবে। এখানে আমরা দুটো জমিতে দুই রকম একটা পার্থক্য দেখতে পাচ্ছি এবং সেটা আমি আপনাদেরকে সচক্ষে দেখাবো। এখানে আমাদের জমির যে মালিক, এই দুইটা জমিরই একই মালিক এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা কিছুদিন আগে গত মাসের 18 তারিখ এবং বলতে গেলে এখন থেকে প্রায় 25 থেকে 30 দিন আগে আমরা এখানে ডেমো হিসেবে তাকে ফ্রিতে কিছু পণ্য দিয়েছি আমাদের, এবং যেটা তার জমিতে কি উপকার করেছে এবং কি রোগের জন্য আমরা সেটা তার কাছ থেকে শুনবো। ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই পাশাপাশি দুটো জমি তো আপনার? জি। আচ্ছা, দুটো জমি আপনার। কিছুদিন আগে আমাদের প্রতিনিধি আপনার সঙ্গে কথা বলেছিল এবং আমি যতটুকু জানি আপনার একটা জমিতে মোটামুটি ভাবে একটা ওষুধ দিয়েছিল। ওষুধটা কিসের জন্য দিয়েছে জানেন আপনি? মাজরা পোকার জন্য। মাজরা পোকার জন্য। ওষুধটার নাম কি? এসিআই কোম্পানি। এসিআই কোম্পানির নাম কি? ওষুধটার নাম কি? পিলারেক্স। আমি আপনাকে আবারও বলছি, এটা যদি আপনি দেখছেন যে এই ওষুধটাই তাকে ব্যবহার করার জন্য দেয়া হয়েছিল। এটার নাম হচ্ছে এসিআই ক্রপ কেয়ারের পিলারেক্স। এটা হচ্ছে মাজরা পোকার জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি যখন এই মাজরা পোকার জন্য এই জমিতে স্প্রেটা করেন, এটা কত শতক জমি? 15%। 15%। এই পার্শ্ববর্তী জমিটাও তো আপনার, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই পিলারেক্স ব্যবহার করে আপনার আসলে কি কি উপকার হয়েছে? না, ভালো হয়েছে। আপনার ধান পোকা সরে গেছে, মানে ধানে আর নতুন করে পোকা আসে নাই, কিংবা পোকা যেটা ছিল সেটাও চলে গেছে বা মারা গেছে, এরকম কিছু একটা। এখন বিষয়টা এই জমিটাও তো আপনার, তাই না? আমরা কিন্তু এই জমিতে আপনার ফ্রিতে কিংবা ডেমো হিসেবে কোনো ওষুধ ব্যবহার করি নাই, কিংবা আপনিও কি কোনো ওষুধ ব্যবহার করছিলেন? ওষুধ ব্যবহার করছি, মানে অন্য কোম্পানি ব্যবহার করছেন। তাতে কি মনে হয় এই জমি থেকে এই জমির পার্থক্যটা কি? মানে ওই আপনি যেটা দিচ্ছেন পিলারেক্স, এটা হলো আপনার ভালো ওষুধ, আর এটা যে দিছিলাম এটা আপনার তাও মরে নাই, যে আছে এখন। আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে বেশ কিছু আমরা গাছের পাতা আমরা যদি একটু ছিঁড়ে দেখাই, তাহলে হচ্ছে মোটামুটি পাশাপাশি একদম আমার হাতের কাছেই আমি 3টা ধানের গোছা নিয়েছি। এখানে হচ্ছে 3টা ধানের শীষ আছে। এটা মোটামুটি একেবারেই নষ্ট হয়ে গেছে এবং সেটা কেন হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন যে মাজরা পোকার কারণে। ঠিক আমি আপনাদেরকে যদি একটু দেখাই ক্যামেরার খুব কাছে নিয়ে গিয়ে, এখানে আমার কাছে মনে হয় যে এর মানে মাজরা পোকা যে কেটে দিয়েছিল এবং সেগুলো আশা করি বোঝা যাচ্ছে। এবং এখানে শীষের মধ্যে একটা ধানও মোটামুটি এখান থেকে চাল পাওয়া সম্ভব না। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এসিআই ক্রপ কেয়ারের আমরা যে পণ্যটা ব্যবহার করছি, এই পণ্যটা ব্যবহার করে আপনি কি খুশি? জি স্যার। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, এই যে আমি 3টা হাতে আমার ধানের শীষ আছে, আপনার এই পুরো জমিতে কি এরকম আছে? আমার এখানে নাই, এই জমিতে নাই, এই জমিতে নাই, কিন্তু এই জমিতে আছে। এক কথা, এই জমিতে আপনি পিলারেক্স ব্যবহার করার কারণে আপনার জমিতে এরকম শীষ নাই কিংবা মাজরার আক্রমণটা ছিল না। আচ্ছা, আর এই জমিতে আছে কিংবা আমরা নিজে সচক্ষে যেটা দেখলাম। এখন বিষয়টা হচ্ছে আপনি পরবর্তীতে মাজরা পোকার জন্য আমাদের এই এসিআই ক্রপ কেয়ারের এই পণ্যটা ব্যবহার করবেন কিনা? করবো ইনশাল্লাহ। আর যদি আপনার পার্শ্ববর্তী কোনো কৃষক মানে মাজরা পোকায় আক্রান্ত হয়ে থাকে তার জমি, সেই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যে এসিআই ক্রপ কেয়ারের পিলারেক্সটা ব্যবহার করা হোক? অবশ্যই পরামর্শ দেবো। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে দর্শক, আপনাদের ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই। আমাদের এসিআই ক্রপ কেয়ারের যে পিলারেক্সটা রয়েছে, এটি স্পর্শক। এক কথা, যদি আপনি এই ওষুধটা মাজরা পোকার জন্য ব্যবহার করেন আপনার ধানের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি আপনার মাজরা পোকা আক্রমণ করে থাকে, সেই পোকাগুলো এটার সংস্পর্শে আসার কারণে কিংবা হচ্ছে পোকার সাথে যদি এই ওষুধটার সংমিশ্রণ হয় কিংবা কোনোভাবে গায়ের সাথে গা লেগে যায়, সেই ক্ষেত্রে সেই পোকাটা মরে যাবে কিংবা হচ্ছে এটা পাকস্থলীয়। এক কথা, যদি সেই পোকাটা এখানে যদি কোনোভাবে এর রসটাকে চুষে খেতে পারে কিংবা হচ্ছে কোনোভাবে তাদের মাজরা পোকার পেটে চলে যায়, সেই ক্ষেত্রে সেই পোকাটা মারা যাবে কিংবা হচ্ছে তাদের খাওয়ার যে রুচিটা থাকবে সেই রুচিটা বন্ধ হয়ে তারা বিকলাঙ্গ হয়ে যাবে। এক কথায় আমরা যেটাকে ঠিক সুন্দর ভাষায় যেটাকে প্রতিবন্ধী বলে থাকি, সেরকম প্রতিবন্ধী হয়ে যাবে। তাদের খাওয়ার রুচিটা নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে তারা কিন্তু আর খেতে পারবে না। একটা সময় তারা সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার মধ্যে মারা যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই ওষুধটা ট্রান্সলেমিটার গুণ সম্পন্ন। এর মানে হচ্ছে অনেক সময় কিছু পোকা থেকে পাতার উপরের দিকে আমরা যখন স্প্রে করি, তখন কিন্তু স্প্রে হচ্ছে যে
পিলারেক্স যখন ব্যবহার করেন ট্রান্সলেমিটার গুণসম্পন্ন হওয়া, এটার বিপরীত অংশেও এক কথা পাতা কিংবা গাছের যে অংশটা থাকে এই অংশটার বিপরীত অংশেও এটা প্রবেশ করতে পারে এবং সহজে পোকাটাকে দমন করতে পারে। এর জন্য আপনারা যদি আপনার জমি কিংবা ধানের জমিতে যদি নিবারণ করতে চান বিশেষ করে মাজরা পোকা, তাহলে অবশ্যই ব্যবহার করবেন আমাদের এসিআই ক্রপ কেয়ারের পিলারেক্স। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।